আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকে আপনারা থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, বড় খুশি বড় আনন্দ লাগছে। একজন শিল্পপতি মোহাম্মদ শেখ বা খান, তিনি আমরা দেখতে পেলাম তিনি কংগ্রেস দল ত্যাগ করে আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের প্রতিষ্ঠিত যে দল আইএসএফ দলে যুক্ত হলেন একজন শিল্পপতি। কারণ আজ বর্তমান সময়ে চারিদিকে যে ফিতনা হচ্ছে, চারিদিক দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, আজ মানুষের কোনো কাজ নেই, মানুষের কোনো সংস্থা রাখছে না, মানুষের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যাচ্ছে না। এই জন্য যে কংগ্রেস থেকে একজন শিল্পপতি একজন ব্যক্তি তিনি আইএসএফ দলে যুক্ত হলেন। তা আইএসএফ দলে যুক্ত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানো হলো। আল্লাহ পাক তাকে হেফাজত করুক এবং আল্লাহ পাক তাকে হায়াত বাড়িয়ে দিন এবং বিভিন্ন আসমানি বা জমিন বাড়া থেকে তাকে যেন হেফাজত করুক। তাহলে মানুষ যদি নিজের ভুলটা যদি বুঝতে পারে, মুসলমান যদি নিজের ভুলগুলো যদি বুঝতে পারে, অবশ্যই তারা পরিবর্তন হবে, সমাজও পরিবর্তন হবে। কারণ সমাজ পরিবর্তন না হলে আজ রাজনীতিটা এমন একটা রাজনীতি হয়ে গিয়েছে যে রাজনীতিটা আজ অরাজকতার মধ্যে পরিণত হয়ে গিয়েছে। আজ কত পরিযায়ী শ্রমিক আজ মেরে দিচ্ছে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে। প্রতিবাদ করতে গেলে আজ বিজেপি এবং যে রিপাবলিক বাংলা এরা জঙ্গি তৈরি করে দিচ্ছে। আজ মিছিল আপনি করতে পারবেন না। আজ আপনি যদি মসজিদ যদি করেন, মসজিদ করতে গেলে আপনাকে দল থেকে সাসপেন্ড হতে হবে। তাহলে চিন্তা করুন, মুসলমানদেরকে নিয়ে আজ মুসলমানকে নিয়ে সরকার পুতুল পুতুল বানিয়ে দিয়েছে যে মুসলমান কোনো কিছুতে বলতে পারবে না, তার মুখ বন্ধ করে রাখতে হবে। আর মুসলমানকে নিয়ে এত ষড়যন্ত্র। অকাল সম্পত্তির মিটিং করতে গেলে দিল্লিতে গিয়ে করো, কারণ এখানে আমি আছি, কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে সেই অকাল সম্পত্তি সরকার অধীনে চলে গেল, 1 নম্বর পোর্টালে চলে গেল এবং কিছুই করতে পারলো না, মুসলমানদেরকে বোকা বানিয়ে দিল। 2 নম্বর বলল কি, 2 নম্বর বলছে যে 2 নম্বর কথা হলো যে এসআইআর এনআরসি আমি হতে দেব না, এনআরসি করতে দেব না। আবার দেখা যাচ্ছে এনআরসি আবার হয়েছে, ভোটারের জন্য হিয়ারিং হচ্ছে বারবার। তাহলে মানুষকে কেমনভাবে মুসলমানদেরকে আজ বোকা বানাচ্ছে। এই জন্য মুসলমান আজ বুঝতে পারছে যে আমাদেরকে নিয়ে এরা শুধু ব্যবহার করছে, আমাদের কথা একটুবার ভাবে না, একটুবার ভাবে না। আজ যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে, আজ মুসলমানকে নিয়ে শুধু খেলা করছে। এরা মুসলমান দরদি নয়, এরা মুসলমানকে কখনোই ভালোবাসে না, শুধু মুসলমানকে ব্যবহার করে। আজ ভোট আসবে, বুথ দখল করবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। এবং যে ভোট চাইতে যাবে কে? মুসলমান। সব কিছুতে মুসলমান। আজ মুসলমানকে ফাঁসিয়ে জেলে ভরছে, মুসলমানকে হত্যা করছে, মুসলমানকে জখম করে দিচ্ছে। আর সব কিছুর বেলায় মুসলমান, আর কোনো কাজ করতে গেলে মুসলমানকে সাসপেন্ড করে দিচ্ছে দল থেকে। বুঝলেন না কথা? এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য, জঙ্গলগুলোকে পরিষ্কার করার জন্য আমাদের যোগ্যতম একজন নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে
তিনি যেভাবে দলটাকে বুকে আগলিয়ে রেখে সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এমনভাবে ছুটে ছুটে বেড়াচ্ছেন, প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি এমনভাবে ছুটে বেড়াচ্ছে, প্রত্যেক মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ, এখন পশ্চিম বাংলায় যদি কোনো সমাজ পরিবর্তন যদি করতে পারে, এই আইএসএফ দলটাই করতে পারবে। এই জন্য আমরা দেখছি প্রত্যেক জায়গাতে বিভিন্ন দল থেকে আপনার দল ছেড়ে আইএসএফে যুক্ত হচ্ছে। তাই আমি প্রত্যেক মানুষকে আমি বলবো যে আইএসএফ দলটা হলো যে প্রত্যেক ধর্মের কথা, এখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না, এখানে কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান এটা দেখা হয় না, সবাইকে নিয়ে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবা হয়, কারণ প্রত্যেক মানুষের দিক হয়ে কথা বলে। পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান যখন বক্তব্য দেয়, তিনি কোনোদিন বলে না যে আমার জন্য তোমরা সবাই ভোট চেয়ে বেড়াবে, আমার জন্য তোমাদেরকে মরতে হবে, এই কথা তিনি বলেন না। বলে তোমাদের যেখানে যে ভালো কাজ করবে, যে ভালো তাকে তোমরা সাপোর্ট করবে, কিন্তু তোমরা যে আজ আমি এমএলএ হতে চাই না যে আমি এমএলএ হব, আমার জন্য যে কত মুসলমান মরবে, আমি এই রকম চাই না। আমাকে ভোট দিলেও কাজ করব, ভোট না দিলেও কাজ করব, কিন্তু আমি যে এমএলএ দ্বিতীয়বার হব ওটা কিন্তু আমার আশা নাই। কিন্তু আমি চাই যে প্রত্যেক সমাজের মানুষের হাতে কলম তুলে দিতে, প্রত্যেক মানুষের যে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে এবং রাস্তাঘাটগুলো করে দিতে, চাকরি মানুষের নেই, চাকরি ব্যবস্থা, বিভিন্ন যে সমস্ত মানুষের যে সমস্যাগুলো সেইগুলো দূর করার জন্য সবসময় পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলে। আজ আমরা মুসলমান, অকাম সম্পত্তি সব আমরা কিছুই তথ্য পেতাম না, সেইগুলো পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তুলে ধরেছে। আজ আমরা বিভিন্ন দিকগুলো যেগুলো আমাদের জানার কারো কি ছিল না, সমর্থন ছিল না, এমএলএ কত টাকা পায়, এমপি কত টাকা পায়, সেগুলো আমরা কেউ জানতাম না, কিন্তু পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সেইগুলো সব তুলে তুলে দিতেন, আমরা সবগুলো দেখেছি, শুনেছি। এই জন্য আজ প্রত্যেক ধর্মের মানুষ আজ আশ্বাস রেখেছে, আশা রেখেছে, অবশ্যই 2026-এ মানুষ যদি দুহাত তুলে যদি আশীর্বাদ যদি করে, আমার ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান অবশ্যই তিনি জিততে পারবেন। আর জিততে পারলেই মানুষের কাজ অবশ্যই হবে, সমাজ পরিবর্তন অবশ্যই হবে। এটা তো আমাদের প্রত্যেকের একটা আশা, প্রত্যেকের একটা আশা অবশ্যই আছে। তাই আমরা বড় খুশি হলাম যে একজন বড় শিল্পপতি তিনি যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে হাত দিয়ে তিনি যে আইএসএফ দলে যুক্ত হলো, এতে আমরা বড় খুশি। তাই আমরা প্রত্যেকের জন্য আমরা এটাই চাইব যে মানুষের হয়ে যারা কাজ করবে, মানুষের কথা ভাববে, যারা গরিব মানুষের কথা ভাববে, আমরা সেটাকেই পছন্দ গ্রহণ করব। তাই প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই আপনারা দেখবেন 2026-এ প্রত্যেকে দুহাত তুলে দোয়া করে আপনারা তার জন্য আশীর্বাদ এবং দোয়া অবশ্যই আপনারা করবেন। প্রত্যেককে আমি এই মেসেজটা আমি দিতে চাই।